এখানে এই পথসভায় তারেক রহমানের আসার কথা রয়েছে। ইতিমধ্যেই তিনি তেজগাঁওয়ের ঢাকা ১২ আসনের যেই নির্বাচনী পথসভা সেটি তিনি শেষ করে এই বাড্ডার সাতারকুলের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। তিনি পথের মধ্যে রয়েছেন এবং এখানে তারেক রহমানের আগমনকে ঘিরে এই ঢাকা ১১ আসনে এখানে ডক্টর এম এ কাইয়ুম ধানের শীষের প্রার্থী, ঠিক সেই প্রার্থী নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এখানে বিপুল সংখ্যক বিএনপি এবং তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং এখানে এই সকল লোকজন যারা বসে আছেন তারা এখানে বর্তমানে বিএনপির নির্বাচন কেন্দ্রিক যে সকল সঙ্গীত রয়েছে এবং বিভিন্ন ডকুমেন্টারি রয়েছে সেগুলো তারা এখানে বসে উপভোগ করছেন। এবং তারেক রহমান আজকে শুধু সেই তেজগাঁওয়ের সেই জনসভাটি নয়, তিনি আজকে ৬টি পথসভায় তিনি অংশ নিয়েছেন এবং ৬টি পথসভায় যখন অংশ নিয়েছেন নেতার কর্মীদের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রকম দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে নির্বাচনে জয়লাভ করা যাবে। এছাড়া তার যে পরিকল্পনা রয়েছে দেশ গড়তে, তার ৩১ দফার যে পরিকল্পনা সেটিও তিনি তার বক্তব্যে তিনি বলেছেন। বিশেষ করে সমাজের নারীদেরকে কিভাবে উন্নয়নের সাথে যুক্ত করা যায়, কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করা যায় সেই কথাগুলো তিনি বলছিলেন। এবং তিনি একটি কথা বলছিলেন যে ক্ষমতায় গেলে তার সরকার দেশের যুবকদেরকে বিদেশে পাঠানোর জন্য প্রশিক্ষণ দেবে এবং বিদেশ যাওয়ার সময় তারা কিন্তু সরকারের কাছ থেকে ঋণ নিতে পারবে। এছাড়া কৃষি ঋণ মওকুফের যে ব্যাপারটি সেই কথাও তিনি বলছিলেন যে এবং এছাড়া নানান উন্নয়নের নানামুখী যে সকল পরিকল্পনা রয়েছে তারেক রহমানের সেগুলোর কথাও তিনি কিন্তু জানিয়েছেন। এবং সম্প্রতি বিএনপির যে ইশতেহার ঘোষিত হয়েছে সে সকল ইশতেহারে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো উন্নয়ন করতে চান তারেক রহমান বিএনপি ক্ষমতায় গেলে, ঠিক সেইগুলোও কিন্তু বিভিন্ন পথসভায় বলছেন। এবং এই পথসভায় তিনি যখন আসবেন তিনি বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবেন দেশের জন্য সেগুলোই পথের মধ্যে রয়েছে তারেক রহমান। মাহবুবকে ধন্যবাদ জানাতে চাই। মাহবুবুর রহমান এই মুহূর্তে বাড্ডার সাতারকুলে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে সেখানে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান উপস্থিত হবেন বলে আশা করা যাচ্ছে।